বিশ্বকাপের ফাইনালে কিছু একটা হয়েছে, এত শত কনস্পিরেসি থিওরি। এসব থিওরির কোনো একটাও যদি আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনি বিশ্বাস করেন, আপনার নাওয়া খাওয়া জীবন তছনছ হয়ে যাবে। আপনি কোনোভাবেই শান্তি পাবেন না এবং আপনি সারাক্ষণই উত্তরটা খুঁজতে থাকবেন। আচ্ছা, ওই যে ব্যানার নিয়ে এসে দাঁড়ালো আর্জেন্টাইন প্লেয়াররা, ওটার কারণেই কি আসলে পরবর্তীতে চাপ পড়েছে, নাকি কি এমন হলো যে উপর থেকে স্নাইপাররা তাক করে দাঁড়িয়ে রইলো? আচ্ছা, ওটা ইউএস প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য ছিল, নাকি ওটা মেসিদের দিকেই তাক করা ছিল? কিংবা মেসি গোলটা কেন করলেন না? সুযোগটা তো ছিল, উনাই সিমন তো সামনেই ছিল, এরকম শত শত গোল তো মেসি করেছেনই। মেসি কি গোল করতে চাননি? কিংবা লাউতারো মার্টিনেজকে মাঠে নামানোই হলো না? আপনি যতক্ষণ ধরে এই কনস্পিরেসি থিওরির পেছনে ছুটতে থাকবেন, যতক্ষণ ধরে আপনি এই উত্তর খুঁজতে থাকবেন, দিন শেষে কিছু একটা তো হয়েছে এই তত্ত্বে, আর্জেন্টিনাই তো খারাপ খেলেছে, তাহলে দোষটা আপনার আর্জেন্টিনাকেই দিতে হবে। কারণ আর্জেন্টিনাই তাহলে, যদি ধরে নেই সবগুলো থিওরি ঠিক, আর্জেন্টিনাকে প্রেশার দেওয়া হয়েছে, আর্জেন্টাইন প্লেয়াররা জানতেন, টানেল থেকে বেরিয়ে আসার সময় মেসি যা বলছিলেন, এনজো কাঁদছিলেন, সব তথ্যকে স্বীকার করে নিয়ে ওই একটা বটম লাইন টেনে দিতে হবে যে আর্জেন্টিনা জেনে শুনে বুঝেই খারাপ খেলেছে, তাহলে দোষটাও আর্জেন্টিনার। এই বিষয়টাকে মাথায় মেনে নিতে হবে, অথবা আপনাকে এই তথ্যে বিশ্বাস করতে হবে যে দিস ইজ এ স্পোর্টসম্যানশিপ, এখানে হার জিত থাকবেই। স্পেন ভালো খেলেছে, আর্জেন্টিনাকে স্পেস দেয়নি, এবং আর্জেন্টিনা ওই স্পেসের ফাঁকে পড়ে আসলে কোনোভাবে ওই ম্যাচটাতে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারেনি। এমন তো ইতিহাসে প্রথম হয়েছে তা নয়, 1990 সালের বিশ্বকাপেও মারাদোনারা ধুঁকতে ধুঁকতে ফাইনালে পৌঁছেছিল। 90-এর বিশ্বকাপের ফাইনালে কি ওয়েস্ট জার্মানির সামনে তারা দাঁড়াতে পেরেছিল? এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওতে আমি বলেছি যে 2026-এর বিশ্বকাপের সাথে 1990-এর বিশ্বকাপের অনেক কিছু মিল রয়েছে। আমি নিজেও কিন্তু আপনাদের এই তত্ত্বের বাইরের মানুষ নেই। শুরুতে আমারও মনে হচ্ছিল কিছু না কিছু তো হয়েছে, যে কারণে আমিও নানা রকম হিসেব নিকেশ মেলানোর চেষ্টা করেছি। কিন্তু দিন শেষে যদি আপনি এটাই বিশ্বাস করেন যে আর্জেন্টিনা আসলে ভালো খেলেনি, এবং যে কোনো একটা ম্যাচ খারাপ হতেই পারে, এবং আপনার অপোনেন্ট যখন এতটাই ডমিনেটিং, আপনার অপোনেন্ট শুধুমাত্র পজিশন ফুটবলই খেলে না, তারা বল নিজেদের কাছে রেখে অপোনেন্টকে টায়ার্ড বানিয়ে ফেলে দৌড়াতে দৌড়াতে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে প্রেসিং ফুটবল, তাদের যে বল গেইনিং ক্ষমতা, সেটা এত দ্রুত, এত এফোর্টলেসলি তারা সাডেনলি বলটাকে গ্র্যাব করে নিয়ে নিতে পারে, সেটা আসলে অবিশ্বাস্য। এবং আপনি যদি রিসেন্ট টাইমে দেখেন যে স্পেনের এই খেলাটা ধীরে ধীরে এই পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে লাফুয়েন্তে তিনি এত চমৎকারভাবে সাজিয়েছেন, ওই কেভ ভার্দের ম্যাচটা থেকে যে শিক্ষাটা তিনি নিয়েছেন, সে শিক্ষাটাকে তিনি এমনভাবে কাজে লেগিয়েছেন যে অপোনেন্টকে টায়ার্ড করে তিনি রীতিমতো কিল করে ফেলেন। এ ধরনের খেলা আমার কাছে খুবই বোরিং, খুবই বোরিং। স্পেন যে ফুটবলটা খেলে আমি জানি না, আমার কাছে খুব অতি সুন্দর মনে হয় না, কাছে খুব টায়ারিং লাগে। আমি অ্যাটাক কাউন্টার অ্যাটাক পছন্দ করব, আমি মাঝ মাঠের ডমিনেন্স পছন্দ করব। একটা দল কন্টিনিউয়াসলি বল তাদের পায়ে রেখে চলেই যাচ্ছে ডান বাম মিডল ব্যাক, এবং অপোনেন্ট বল পাচ্ছেই না, এরকম ফুটবল বেশিক্ষণ দেখতে ভালো লাগে না। কিন্তু তাদের এই হার্ডওয়ার্ক, তাদের এই চেষ্টা, তাদের এই রণকৌশল, এটাকে খাটো করার সুযোগ নাই। স্পেন ভালো খেলেছে, এটা মেনে নিতে দোষ কোথায়? ব্রাজিল ফ্যান হিসেবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, নরওয়ের সাথে আমরা একেবারেই ভালো খেলিনি। আমাদের কাজ ছিল দুটো: এক, গোল করা; দুই, আর্লিং হ্যাল্যান্ডকে আটকানো। আমরা গোল করতে পারিনি, পেনাল্টি পেয়েছি, মিস করেছি, আমরা 1-1 গোলকিপারকে পেয়েছি, মিস করেছি। আর্লিং হ্যাল্যান্ড সব মিলিয়ে ম্যাচে চান্স পেয়েছেন 3 থেকে 4টা, এর মধ্যে 2টো গোল করে দিয়েছেন। একটা হেডে গোল করেছেন, মার্কার তার কাছেই যেতে পারেনি, আরেকটাতে লম্বা সময় পেয়েছেন, স্পেস পেয়েছেন টু গেট এ শট, সেই শটটা মেরেছেন, সেখানেও গোল হয়ে গেছে। সো এতে তো লজ্জার কিছু নাই। ব্রাজিল ভালো খেলেনি, ব্রাজিল লম্বা সময় ধরে ভালো খেলছে না, ব্রাজিল বিশ্বকাপে সেই পারফরমেন্স দেখাতে পারছে না। সো এই বিষয়টাকে যদি আপনি মেনে নেন যে আর্জেন্টিনা ভালো খেলেনি, তাতে যেটা হবে যে আপনার উপর থেকে চাপটাও কমবে, আপনি কষ্টর বোঝাটা কমাবেন, এবং আপনি আবারও ধীরে ধীরে নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। যতদিন ধরে আপনি কনস্পিরেসি থিওরির আড়ালে নিজেকে ঢেকে রাখবেন, কিছু একটা তো হয়েছে, ততদিন পর্যন্ত আপনি কষ্ট পেতেই থাকবেন। এক জীবনে আমরা যে কাজটা সবচেয়ে বেশি করি, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে শুধু কষ্টই দিই। নিজের কষ্টের চাপটা কমান, মেনে নিন আর্জেন্টিনা ফাইনালে ভালো খেলেনি, এবং স্পেন যোগ্যতর দল হিসেবেই এবারের বিশ্বকাপটা জিতে চায়। আর্জেন্টাইন ফ্যানদের জন্য শুভকামনা।